হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে আবার এলাম। আমরা এই গ্রীষ্মের দাবদাহে যখন প্রাণ ওষ্ঠাগত, যখন মাছ ভাত ডিম সব কিছু থেকে দূরে সরে থাকতে ইচ্ছে করছে, মন কোনো দিকই চাইছে না, খাবারে অরুচি এসে গেছে, কেবল মনে হচ্ছে শীতল ঠান্ডা কোনো পানীয় খাই, সেই সময় আমরা চলে যাব পুরনো দিনের খাবারে। তার জন্য আমি আগে করে নিচ্ছি, মসুর ডাল জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়ে মসুর ডাল কিছুটা দিলাম, আর মিক্সারের মধ্যে একটুখানি নুন, দুটো কাঁচা লঙ্কা, সামান্য একটু জল দিয়ে আগে ডালটাকে আমি হাফ পেস্ট করে নেব। এইভাবে ডালটাকে হাফ পেস্ট করব, আর পেঁয়াজগুলোকে ছোটো ছোটো করে এরকম করে কুচি কুচি করে নেব। আমি লঙ্কাগুলো খুব ভালো করে, লঙ্কা ডাল খুব ভালো করে পেস্ট করে নিই। এবার পেঁয়াজটাকে এটার মধ্যে মাখিয়ে নেব। ওদিকে কড়াইতে তেল দেব, সর্ষের তেলে এটা ভাজা হবে। ডালটা কিন্তু পুরোটা মিহি করে বাটা হবে না, মিহি করে বাটলে পরে যে ক্রাঞ্চি একটা ব্যাপার থাকে সেটা কিন্তু আসবে না, এবং এটা খাবার আগে গরম গরমই ভাজলে সবচেয়ে ভালো হয়। এত গরমে আজকে আমি টক ডাল আর ডালের বড়া করছি। সত্যি সত্যি বলতে কি, মাছ ডিম বা অন্য কোনো কিছুই আর ভালো লাগছে না খেতে, তরকারি সব কিছুই যেন কীরকম বিরক্ত লাগছে। তেল গরম হয়ে গেলে আমি একে একে বড়াগুলোকে দিয়ে ভেজে নেব। এটা আমাদের আজকে দুপুরের খাবার। আমরা শাশুড়ি বউ খাবো। বর সকালে মাছ দিয়ে ডাল দিয়ে খেয়ে চলে গেছে। আমরা মাছ আছে তবু আমরা মাছ খাবো না, কেননা ইচ্ছেই করছে না। একটু হতে দিয়ে উল্টে নেব, আর একটু কম আঁচেও ভাজবো, মানে সিমের থেকে একটু বেশি আঁচে এটা ভেজে নেব। বড়াটাকে এবার টক ডালের জন্য আমডাল করব। মটর ডালের নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি, আর তেলের মধ্যে অল্প একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ডালটার মধ্যে দিয়ে দেবো। ডালটাকে এবার ডালের মধ্যে কাটা আমগুলো, নুন হলুদ মাখানো কাটা আমগুলো দিয়ে এটা ডালটাকে একটু জাল দিতে হবে, ফুটতে হবে। সম্বারটা দিয়ে দিলাম ওপর থেকে। আমি আর কড়াইতে দিলাম না, বাটির মধ্যেই দিয়ে দিলাম, কেননা ও কড়াই বেশি ভর্তি কড়াই না, আমি নামাতে আমার অসুবিধা হয়, কেন আমার হাতের ব্যালেন্সটা অনেকটাই কমে গেছে, আমি হাতে কোনো ভারী জিনিস ধরতে পারি না। এই কড়াইয়ের মধ্যে যে ডালটা দিতাম সেই কড়াই থেকে ঢালতে আমার খুবই অসুবিধা হতো। এই যে কাঁচা আমগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিনি, 2 চামচ চিনি দিয়েছি আমি এখানে। আর ডালে নুন হলুদ আমি আগে দিয়েই সেদ্ধ করে রেখেছিলাম। এবার অপেক্ষা করব একটু ফুটতে। এই সময়টা আমি গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো, কেননা ফুটলে পর আপনারা দেখতে পাবেন একটুখানি ফেনা ফেনা মতো উঠে আসবে, সেইগুলোকে আমাকে ফেলে দিতে হবে। আমি এই জন্য একটু অপেক্ষা করছি। এখানে চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আম নরম, চিনি দিলে সহজেই সেটা অসুবিধা হয় না, আম সেদ্ধই হয়ে যায়। ডালটাকে বাড়িয়ে আমি একটু ফুটিয়ে নেব, আর এরকমভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে যে ডালের ফেনাগুলোকে আমি ফেলে দেবো। আম এখন ভাপেই সেদ্ধ হয়ে যায়, যেমন চন্দ্রমুখী আলুগুলো ভাপেই সেদ্ধ হয়ে যায় পাতলা করে যদি কাটা হয়, সেরকম আম ডালের আমুদ কিন্তু ভাপেই সেদ্ধ হয়ে যায়। এই ডালটা একটু ফুটে টকবক করে ফুটলেই আমি এটাকে গ্যাস থেকে নামিয়ে নেব। আজকে পরিবেশনে থাকবে
গরম ভাত, এখন তো আর পান্তা ভাত হয় না, আমরা সেই ছোটোবেলায় কোনো সময় বছরে একবার দুবার খেয়েছি। তো এই গরমে আমার সেই কথাটাই মনে পড়লো। তা আমরা গরম ভাতে জল ঢেলে ঠান্ডা করে নেব, আর পেঁয়াজ টুকরো করে কেটে নেব, একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে নেব বড়ার সাথে। শুকনো লঙ্কা ভেজে নুন আর জল যোগে সুন্দর করে মেখে খাওয়া হবে। আর যদি ইচ্ছে হয় পাশে টক ডালটাও থাকবে। এবার আপনারাও এরকম একটা ট্রাই করুন এবং আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।